শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। কি যে কষ্ট, কি কোমরে ব্যথা জানো তো। রিকোকে নিয়ে কদিন ধরে উঠাতে গিয়ে 15 দিন ধরে মানে এত ছটপট করে, রিকোকে তুলতে গিয়ে কোমরে ব্যথা হয়ে গেছে। আর সেই কোমরে ব্যথা নিয়ে নিয়ে সবকিছু করে করে কোমরের ব্যথা কিছুতেই কমছে না। কালকে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে ডাক্তার বললো তোমাকে বেড রেস্ট নিতে হবে, আর ওষুধ আছে, এখন এক্সারসাইজ করা যাবে না। আমি আবার ওই এক্সারসাইজ করে করে জিনিসটাকে বাড়িয়ে ফেলেছি। ভাবলাম যে কি ব্যথা গো। সংসারের দায়িত্বভার এতটাই গুরুত্বপূর্ণ, বিছানাকে আঁকড়ে কি করে ধরে রাখি বলো তো। ওরা আমাকে সাহায্য করে, কিন্তু এইসব নিচু মানে এইসব জিনিসগুলো তো ওরা কোনোদিন করেনি, ওরা ভয় পায়। আর একবার ক্ষতি হয়ে গেলে এর তো পার্টস মনে হয় পাওয়া যায় কিনা মনে হয় না, ক্ষতি তো ক্ষতি। তাই জন্য কোমরে হাজার ব্যথা হোক না কেন এই কাজটা করতেই হচ্ছে। ওরা পুরো ওপর থেকে করলো, নিচের এই টাক টাকগুলো বার করে দেওয়ার এগুলো করতে হলো। আজ ফ্রিজটাকে ধরতেই মহারাজ বারণ করছিল, কিন্তু জানো তো, এই আজ করব না কাল করব না করতে করতে তো দিন চলে যাচ্ছে, তাই না? এমনিতেই 2 মাস কেটে গেল, একটু গায়ের জোর আর মনের জোরেই শুরু করে ফেললাম। তোমরা জানো তো, আমি আগে ভিডিও মানে যে ভিডিওগুলো আর কি করা হয়ে যায়, খুব মানে বসে বসে তোমাদের সাথে কথা বলি, যেগুলো হয়ে যায় ওখানে রাখো, আমি দেখছি বলছি, সেইগুলো আর ইলাবোরেটলি দেখাচ্ছি না। কারণ তোমার ফ্রিজ পরিষ্কার করি হচ্ছে খাবার সোডা আর ভিনিগারের জল দিয়ে, ঠিক আছে? আগে তোমাদের দেখিয়েছি, বড় ব্লগে করে দেখিয়েছিলাম, একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যায়। আমার কিন্তু 10 বছরের ওপরের ফ্রিজ, এটা একদম ঝকঝকে হয়ে যায়। 2 মাস অন্তর অন্তর আমি ডিপ ক্লিন করি। তাছাড়া ওই ওপর ওপর মোছা, ওটা তো চলতেই থাকে 10-15 দিন অন্তর অন্তর। কিন্তু ডিপ ক্লিন যেটা, সেটা আমি 2 মাস অন্তর অন্তর, আগে তো প্রতি মাসে করতাম, এখন আর পেরে উঠছি না। রিকো এসে গেছে বাড়িতে, এখন 2 মাস অন্তর অন্তর ডিপ ক্লিন করি। আর ডিপ ক্লিন করলেই ওই ভিনিগার আর সোডার জল দিয়ে পরিষ্কার করি, আর কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করি না, কারণ ভেতরে একটা গন্ধ তৈরি হয়ে যায়, খাবারে গন্ধ এসে যায়। তা ওরা পরিষ্কার করে করে দিচ্ছে। আর এই তাকগুলো লাগানোটা ওরা এখনো ভয় পারে না, আর আমিও নিশ্চিন্ত হতে পারি না। সত্যি কথা বলতে কি, এগুলো ওরা পারবেই বা কিভাবে, কোথায় কোন তাকটা এইভাবে সেট করাটা কিন্তু একটা ঝঞ্ঝাটে। তবে কি বলতো, একটা পরিষ্কারের কাজ, একটা ক্লিনিং এর কাজ করলে মনটা কেমন যেন শান্তি লাগে। ফ্রিজ দুটোই হচ্ছে আমার মোটামুটি একটা স্টোরেজ। বড়ি থেকে নিম পাতা, মানে নিম পাতার যে প্রসেসিং করে নিম পাতা রাখা, কড়াইশুঁটি রাখা, সব কিছু সারা বছরের এক ধরনের স্টোরেজ। আমি ডাল রাখি ফ্রিজে, যাতে ডাল নষ্ট না হয়ে যায়, পোকা না লাগে। সমস্ত রকম মশলা রাখি ডিপ ফ্রিজে, ভালো থাকে। তোমরা যদি না করে থাকো তাহলে তোমরা এটা অবশ্যই ফলো করো। 2 ঘন্টার মানে যুদ্ধ করে তো ফ্রিজ পরিষ্কার হলো, 2 মাসের জন্য নিশ্চিন্ত। আর এই যে লেবু রেখে দিলাম, এই লেবুটা রাখলে কি হয় জানো তো, ফ্রিজের মধ্যে কোনো আষ্টে গন্ধ হয় না, এটা কেমন গুমো গুমো গন্ধ ছাড়ে, নানা রকম খাবার সব কিছুর একটা মিশ্র একটা কিরম যেন একটা গন্ধ ছাড়ে না, সেই গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। মানে সত্যি সত্যি এই মানে একদম ফ্রেশ হয়ে থাকে ফ্রিজটা। এই ফ্রিজ পরিষ্কার করার সময় বলতে পারো একটা এমন গল্প মনে পড়ে, মানে 20 বছর আগেকার গল্প, কিন্তু যতবার ফ্রিজ আমি পরিষ্কার করি আমার কম বেশি ওই গল্পটা খুব মনে পড়ে। গল্পটা আজকে তোমাদের শোনাচ্ছি, শোনো। তোমরা হাসবে না কি করবে আমি জানি না, কত রকম মানুষ নিয়ে জীবনে চলতে হয়েছে। তো এই বাড়িতে আমরা যখন এসেছি তখন 2005 সাল, হ্যাঁ, কি গরম পড়েছে। আচ্ছা, 2005 সালে এখানে এসেছি, তখন আমার ছেলেরাও ছোট। তা এবার বাড়িটা তো মোটামুটি অনেক ছড়ানো বড়। তার আগে আমরা ফ্ল্যাটে থাকতাম, সেই ফ্ল্যাটে আমার সেইভাবে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। মানে বলতে পারো একজন আর কি ঠিকে মানুষ আসতো, একটা বোন ছিল, ও এসে করে দিত। আর কখনো কখনো শরীর টরীর খারাপ করলে একটা মাসি ছিল, ও এসে রান্না করে দিয়ে যেত, এই করে করে দিয়ে চলে যেত। কিন্তু এই বাড়িতে আসার পর তখন তো বলতে পারো যে আমার মানে হেল্পিং হ্যান্ডের খুবই দরকার পড়লো। এক তো 2 ছেলের সব কিছু স্কুল শুরু হয়ে গেছে, স্কুলের নানা রকমের চাপ, তার সাথে হচ্ছে বাড়িটা ছড়ানো, বাগান টাগান মানে নিয়ে আমি মানে হেল্পিং হ্যান্ড ছাড়া তখন সম্ভব নয়। তখনই আর কি সেন্টার থেকে আমার বাড়িতে 24 ঘন্টা লোক রাখার দরকার পড়লো। তো আসতো, দুজনে থাকতো।
একজন পুরো মানে সব কিছু দেখভাল করতো, আর একজন রান্নাবাড়ি করতো, আর বাচ্চাদের নিয়ে আমি আর কি স্কুল আসা যাওয়ার। তখন মহারাজ কি করতো, ও তখন বেশিরভাগ সময় মানে কর্মসূত্রকে বাইরে থাকতে হতো, আর এই পুরো বাড়িটাতে আমি তখন একা দুটো বাচ্চা নিয়ে থাকতাম। তা সেই জন্য আমার আরও হেল্পিং হ্যান্ডের দরকার পড়েছিল। আর এই জায়গাটা তখন এত জমজমাট, মানে এতটা জনবহুল জায়গা ছিল না, তো তখন অনেক ফাঁকা ফাঁকা, অনেক দূরে দূরে একটা করে বাড়ি আর কি এরকম ছিল। তো যাই হোক, ওই এক সেন্টার থেকে একজন মহিলাকে আমার বাড়িতে পাঠালো, আমার থেকে তখন বয়সে অনেকটা বড়। তো আমি দিদি দিদি করতাম, তাপসী দি। এইবারে সে এলো, আসার পর এবার যেদিন এসেছে পরের দিন, না যেদিন এসেছে সেদিনই, যেদিন এসেছে সেই দিনই সন্ধেবেলা, মানে ও এলো হচ্ছে দুপুরের দিকে, আর আমরা দুপুর রাতের খাওয়া দাওয়া মিটিয়ে যখন আমি বাচ্চা দুটোকে নিয়ে শুতে চলে যাচ্ছি, তখন আমি বলছি যে তাপসী দি, তুমি টেবিলে যা যা খাবার আছে তুমি তুলে দিও, যেগুলো বাঁচলো সেগুলো, অল্প বেশি তো বেঁচে যায় অনেক সময়, তো যেগুলো বেঁচে গেল সেগুলো তুলে দিও বলে আমি দুই ছেলেকে নিয়ে শুতে চলে গেছি, কারণ মর্নিং স্কুল পরের দিন। এবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চা টাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বাড়িতে টুকটাক কাজকর্ম করছি। এবার মহারাজ অফিস যাবে, তো তখন ওর তো অত সুগার প্রেশারের চাপ ছিল না, ওই জন্য তখন ও কী করতো, কাঁচা নুন খেত, মানে থালায় বসে, মানে যখন খেত আর কি পাতে আর কি কাঁচা নুন ওর দরকার পড়তো। তো এখন তো ওগুলো সবই বন্ধ করে দিয়েছে, কিন্তু তখন ও খেতে বসা মানেই নুনের কৌটো সামনে রাখতে হতো। কিছুতেই নুনের কৌটো আর খুঁজে পাচ্ছি না, সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি, কোথাও নেই। বাসন ধোয়ার জায়গা থেকে শুরু করে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কোথাও কিচ্ছু নেই। নুনের কৌটোটা যাবে বোধ হয়, হ্যাপি যতই দুরন্তপনা করুক নুনের কৌটো নিয়ে কিছু করবে না, আর ও তো স্কুলে চলে গেছে, ও কী করবে। এইবার দুপুরবেলা হঠাৎ করে আমি এবার খাবার দাবার যেগুলো বেঁচে গেছে সেগুলো আবার তুলতে গিয়ে দেখছি ফ্রিজের মধ্যে নুনের কৌটোটা ভরা। মানে ওই যে আগের দিন রাত্রিবেলা তাপসীদিকে বলেছি যে সব খাবার তুলে দাও, ও কি করেছে, নুনও যেহেতু খাবারের মধ্যেই পড়ে ওটাও তুলে দিয়েছে। মানে আমি তাই ভাবলাম, মানে দেখো এটা তখনকার সময়, তখন যখন দুটো বাচ্চাকে নিয়ে হিমশিম খাচ্ছি তখন কিন্তু এটা রাগ হয়ে গেছিলো আমার। এখন হেসে হেসে বললে কি হবে, বা মজা করে বললে কি হবে, কাজের সময় তুমি দেখবে কোনো জিনিস যদি তুমি হাতের সামনে না পাও, বিশেষ করে প্রয়োজনীয় জিনিস, তোমার কিন্তু মাথা গরম হয়ে যায়। এটা আমার কেন, কম বেশি মনে সবারই হয়। তো খুব রাগ হয়েছিল, কিন্তু যখন নুনের কৌটোটা আমি ফ্রিজে দেখছি না, তখন আমি ভাবছি মানে কত রকমের মানুষ আছে যারা জানেই না যে ফ্রিজের ভেতরে কোন জিনিসটা থাকে আর ফ্রিজের বাইরে কোন জিনিসটা থাকে। এবার সেই সব দেখো, মানুষটাকে আমি দোষ দিই না, কারণ ওরা হয়তো একেবারেই অচপাড়াগার মানুষ। পরে হয়তো মানে আমি বকাবকি করেও ছিলাম, মিথ্যে কথা বলবো না, আমার রাগ হয়ে গেছিলো যে নুনের কৌটো তোমরা ফ্রিজে রাখছো, তোমরা আবার সেন্টার থেকে কাজ করতে এসেছো। মানে দেখো সেন্টার থেকে মানুষ কখন লোক রাখে, এক তো প্রচুর হাই স্যালারি দিয়ে রাখতে হয়, মানে মানুষ তো বিপদে না পড়লে তো সেন্টার থেকে লোক ওইভাবে 24 ঘন্টা কেউ রাখে না। আর আমি বাড়িতে দুটো বাচ্চা নিয়ে একা থাকতাম বলেই আমাকে এই অভ্যেসটা করতে হয়েছিল। তো যাই হোক, আমি তখন রাগ করেই বলেছিলাম যে তোমরা সেন্টার থেকে কাজ করতে আসো লোকের বাড়ি, কলকাতা শহরে আসছো, একটু সাধারণ জ্ঞানগুলো যদি তোমাদের না থাকে। তারপরে ভাবলাম যে গরিব মানুষ, ওরা পেটের দায়ে হয়তো এসেছে, তো অনেক শিখিয়ে পড়িয়ে ওকে আর কি তৈরিও করে ফেলেছিলাম। তো কিন্তু এই মজাদার গল্পটা আমার একদম ফ্রিজ পরিষ্কার করলে মনে পড়ে। আর আমি কম বেশি সবাই যারা আমার সাথে থাকে যখনকার, সেন্টারের তো মানে বেশি তো সব সময় থাকে না, কখনো কখনো এমনও হয়ে গেছে, সেট হয়ে গেছে 8-9 বছরও সেন্টার থেকে টানা ডিউটি আমাদের বাড়িতে করছে, টানা লোক। কিন্তু কখনো কখনো তো এমনও হয় তাদের হয় শরীর খারাপ, নাহলে বাড়ির অসুবিধা হয়েছে, তাদের ছেড়ে চলে যায়, তো বাধ্য হয় চলে যেতে। কিন্তু এই গল্পটার সাথে সাথে 20 বছর কিন্তু যতবার ফ্রিজ পরিষ্কার আমি করি না কেন, এইটা আমার মনেই পড়ে যে কত আনাড়ি হলে যে নুনের কৌটো যে ফ্রিজে রাখা যায় না বা রাখতে নেই, ওটা যে টেবিলেই থাকে সব সময়, মানে ওটা মানে এই সাধারণ জ্ঞানটুকুও তার নেই। এবং আমার মনে হয় আমার এই এত বড় জীবনে আমি প্রচুর লোক এরকম দেখলাম যাকে মানে পুরো স্কুলের মতো করে বাড়িতে প্রশিক্ষণ দিতে হয়। তো এখন সেন্টার থেকে লোক নিলে অনেক দেখেছি যে তৈরি লোক পাওয়া যায়, তখনকার দিনে না অত তৈরি লোক পাওয়া যেত না। খুব কষ্ট করে স্ট্রাগল করেই আর কি জীবন চলেছি, কারণ চলতে বাধ্য। দেখবে একা ঘরে একা বাড়িতে তোমার ইনফ্রাস্ট্রাকচার যদি ছোট হয়,
তো তোমার লোক ছাড়া চলাটা কিন্তু অনেক শান্তি। এবার তোমার ইনফ্রাস্ট্রাকচার খুব বড়, তোমার মানে আমারই যেমন দেখো 3-4টে বাগান, ছাদে একটা বাগান, সামনে মণ্ডপের ওপরে একটা বাগান, সামনের লনটা, পাশের বাগান, 4খানা বাগানে গাছে জল দিতেই কত সময় চলে যায়। তো ইনফ্রাস্ট্রাকচার যাদের বড়, যাদের বাইরের লোকের ওপর ভরসা করতে হয়, তাদের জীবনটা ভীষণ কষ্টকর। এটা যারা আমার মতো জীবন কাটাও তারা হয়তো সবাই রিলেট করতে পারছো, ফিল করতে পারছো। চলো আজকের মতো এতটুকুই, টাটা। বন্ধুরা সবাই ভালো থেকো।